মায়ামির ট্রাজিক হিরো কাবো ভার্দের অটল প্রাচীর ভোজিনহা, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণ আশ্রে পড়েছিল ভয়ঙ্কর এক সুনামি হয়ে, সেখানে তিনি দাঁড়িয়েছিলেন একাই এক অটল পাহাড় হয়ে। স্কোরবোর্ড বলছে ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে, কিন্তু আজ মায়ামি স্টেডিয়ামে কোটি ফুটবল ভক্তের হৃদয় জিতে নিয়েছে কাবো ভার্দের গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা সেই মানব প্রাচীর, তাদের কিংবদন্তি গোলরক্ষক ভোজিনহা। মায়ামি স্টেডিয়ামের ঘাসে আজ যেন লেখা হলো এক রূপকথার গল্প, যার সমাপ্তি চরম নাটকীয় আর কিছুটা হৃদয় বিদারক। একদিকে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা, অন্যদিকে বুক ভরা স্বপ্ন নিয়ে আসা ছোট্ট দ্বীপরাষ্ট্র কাবো ভার্দে। আর এই দুই দলের মাঝে সবচেয়ে বড় পার্থক্য করে দিচ্ছিলেন একজনই, কাবো ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ম্যাচের শুরু থেকেই বিশ্ব চ্যাম্পিয়নদের মুহুর্মুহু আক্রমণ, কখনো বুলেট গতির শট, কখনো নিখুঁত ফ্লেসিং, কিন্তু জালের দেখা মিলছে না, কারণ সেখানে বাজ পাখির মতো উঠছেন ভোজিনহা। কখনো বা দিকে অবিশ্বাস্য ভাইভ দিয়ে, কখনো শূন্যে ভেসে তিনি আর্জেন্টাইন ফরওয়ার্ডদের বারবার বলছিলেন ভোজিনহার দুর্গ ভেদ করা এত সহজ নয়। ভোজিনহার এই অতিমানবীয় সেভগুলো দলকে বিশ্বাস জুগিয়েছিল। তার সেই আত্মবিশ্বাসের ভর করে দুইবার ম্যাচের সমতায় ফিরে কাবো ভার্দে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, ক্লান্ত শরীর কিন্তু স্পিরিট তখনও আকাশ ছোঁয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়েছে তিনি, প্রমাণ করেছেন ফুটবলের নামের চেয়ে বুকের পাটা আর লড়াই করার মানসিকতা বেশি জরুরি। 111 মিনিটে নিজেদেরই ডিফেন্ডার দিনেই এর পায়ে লেগে বল যখন জালে জড়ালো, তখন ভোজিনহার আর কিছুই করার ছিল না। শেষ বাঁশি বাজার পর ঘাসের উপর শুয়ে পড়া তার সেই হতাশ মুখ আর চোখের জল হয়তো স্কোরবোর্ডের হারকে মেনে নিয়েছে, কিন্তু গোটা ফুটবল বিশ্ব জানে আজ তিনি হারেননি। ফুটবল সবসময় ট্রফি দিয়ে বীরত্ব মাপে না। এই বিশ্বকাপ হয়তো তাকে মেডেল দেবে না, কিন্তু ফুটবল ইতিহাস আজীবন তাকে মনে রাখবে এমন একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে, যিনি শেষ রক্তবিন্দু দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়েছিলেন। সেলুট কাবো ভার্দের সেই মহানায়ক ভোজিনহাকে।